সময় সংক্ষিপ্ততার কারণে শাপলা ক্রীড়া চক্রের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আমাদের এলাকার প্রিয় মুখ ঢাকা সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব মোহন মিয়া বাচ্চু ভাইকে শাপলা ক্রীড়া চক্রের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। রতরগাঁও স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় রাউন্ডের আজকের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব বনাম চুয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাব দনপুর হাসান ভাইয়ের টিম খুবই ক্রীড়ামোদী মানুষ, উভয় দলের খেলোয়াড় এবং আজকে উপস্থিত আছেন ক্রীড়ামোদী বিভিন্ন রাজনৈতিক দলের এবং বাগবের ওয়ার্ডের মেম্বার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সময় যেহেতু সংক্ষিপ্ত, বক্তব্য দেওয়ার কিছু নাই, আমাদের আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে হয় শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে। যেহেতু আপনাদের এই ম্যাচের সুন্দর শৃঙ্খলার সহিত যদি আমরা এই টুর্নামেন্টটা সম্পূর্ণ করতে পারি, তাহলে ভবিষ্যতে এর চেয়েও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। আর যারা এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন, এত চমৎকার আয়োজন, যখন যুব সমাজ বিভিন্ন ধরনের বাজে আড্ডায় লিপ্ত, যখন যুব সমাজ মাদকে আসক্ত, ঠিক এই সময় এই যুব সমাজকে বাজে আড্ডা থেকে, মাদক থেকে দূরে রেখে এই ফুটবলের মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এই জন্য আবারও আয়োজক কমিটিকে, আয়োজক কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে সবসময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। উভয় দলের খেলোয়াড়ের প্রতি বিনীত অনুরোধ থাকবে, কোনোভাবেই আপনারা বিশৃঙ্খলায় লিপ্ত হবেন না। মাঠে রেফারি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা আপনাদের পক্ষে যাক বিপক্ষে যাক, কোনোভাবেই মাঠে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আর আমরা যারা মাঠের বাইরে থাকবো, কোনোভাবেই খেলা চলাকালীন সময়ে যতক্ষণ পর্যন্ত খেলা শেষ না হবে, মাঠে যাই ঘটুক না ঘটুক, আমরা মাঠের বাইরে থেকে কোনো ধরনের উস্কানি দিব না এবং মাঠে প্রবেশ করব না। পরিশেষে আজকের ম্যাচটি যেন সুন্দর হয়, দর্শকরা যেন উপভোগ করে এবং আপনাদের এই ফুটবল নৈপুণ্যের মাধ্যমে ফুটবলের বিজয় হবে, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করে দেরি করো না।